মায়ের দুদিন ধরে অনেক জ্বর কমছে না। ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ খাওয়ানো হয়েছে, ওই মাঝে মাঝে আসছে আর যাচ্ছে জ্বর। এখন মা বলছে তোর হাতে একটা জিনিস করে খাওয়াবি। আমি বললাম রান্না তো পারি না, কি করব? বলছে সুজি করে খাওয়াবি, আমি খাওয়াতে পারি, রেসিপি বলে দিতে হবে। ওই যে মা, ও মা, কাজু কিশমিশ কোথায় আছে গো? ওইখানে আছে, স্টিলের ডিবেটা কাজু আছে। আর ঘরের কোথায় কি আছে তাও যাই না ভগবান। ওইখানে আছে ঘি। হ্যাঁ, স্টিলের ডিবেটা আছে কাজু কিশমিশ। হ্যাঁ সুজিটাকে লাল লাল করে ভাজবো। হ্যাঁ, আমি বলে দিচ্ছি আগে তোকে। করে নি। হ্যাঁ, এখন বড় মিশে না আমার কাছে এটা। এখানে সব ওই যে কিচমিচ কাজু ঘি নিয়ে নিয়েছি, এই যে সুজি, এই যে ইন্টাস্টেন, এই যে মা বসে আছে। আবার অনেকে কমেন্ট করো না যে মায়া বিছনায় বসে বসে রান্না করছো। আসলে আমার না ব্যায়াম অনেক আছে। আমি রান্না যেটা পারি না সেটা যদি করি, আমার সামনে কাউকে দাঁড়াতে হবে। মা বলছে আমি নামতে পারছি না, তুই কড়াই নিয়ে বিছনায় চলে আয়। এখানে তো বলছে এখানে তো কোনো আঁশ কিছু হচ্ছে না। মা এবার দেখছে, আজকে পুরো রেসিপি শিখিয়েই ছাড়বে আমাকে। এবার এটাকে লাল লাল করে ভাজতে বলেছে। আমি একবারে দু হাতে কাজ আরম্ভ করে দিচ্ছি। এক হাতে ঘি দিচ্ছে, এক হাতে করে তেল। সুজি নাড়াচ্ছি না, আর দেবো না। মাকে বেশি ঘি খাওয়াবো না, মোটা হয়ে যাবে, এমনি মোটা হয়ে গেছে। এই যে কাজু কিচমিচ এবার দিয়ে দেবো। আমার এটা অভ্যেস, কাজু কিশমিশে কোনো রান্না হলে একটা মুখে পড়বো। এবার দেবো চিনি। এটা আমার মায়ের অভ্যেস, ঢাকনা দিয়ে মেপে দেওয়া। ও মা, আর চিনি দেবো? হ্যাঁ একটু করবো। আর একটু দেবো। মা বেশি মিষ্টি খেও না কিন্তু। একটু বলে এবার মা ডায়লগ দেবে, বাঙালির হাতে মিষ্টি ওঠে না। বাংলা সবাই সেটা বলতাম কমা হোক, এটা বাংলা মিষ্টি খায় না সবাই জানে, ঘটিরাই মিষ্টি খায়। ওই জন্য ঘটির মুখে মিষ্টি হ্যাঁ, ঘটির হাতে, এই বাঙালির হাতে রান্নার গন্ধ দেখো প্রথম দিনে। সেটা হলো কি ঘটি, নাহলে কচি ফেটু ছাড়া কিছু বাঙালি জানে না। বেজাতি হবে। এবার সুজিটা হোক, তারপরে দেখাবো খেয়ে কি বলে। এখন বাবা অফিস থেকে এসে আমাদের বিছনার মধ্যে সুজি করতে দেখে বলছে আয়ন তো অবাক, আবার উকি মেরে দেখছে। এখন মা সুজি খেতে চেয়েছে, তাই বাবা আমার জন্য ফেরার পথে জেমস এনেছিল, ওইটা দিয়ে ডেকোরেশন করে দিয়েছি মাকে। ও মায় নাও, বাটি করে না দিচ্ছি একদম বার্থডে কেক হয়ে গেছে।